আজ আমি বানাবো চিকেন কোপ্তা কারি। দেখুন তার মধ্যে আমি দই নিয়েছি 2-3 চামচ, তার মধ্যে কাজু বাদাম নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। এটাকে আমি বেটে রেখে দেবো। এরপর দেখুন চিকেনটা বেটে নিয়েছি, এর মধ্যে এক এক করে সব দেবো আমি। প্রথমে একটু নুন দিলাম, তারপর এর মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কা আর জিরের গুঁড়ো দিলাম। তারপরে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিলাম। এরপর আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম এর মধ্যে কিছুটা। এরপর আমি বেসন দেবো 1 চামচ। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এবারে একটু হাতে তেল লাগিয়ে এই বলের মতো করে নেব। তারপরে দেখুন সব কটা করে নিয়েছি। এরপর আমি কড়ায় তেল বসিয়ে তেলটা গরম করে এক এক করে সব কটা ভেজে নিলাম কোপ্তাগুলো। অল্প আঁচ করেই ভেজেছি। এরপরে কী লাগছে দেখুন, পেঁয়াজ কুচি, তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি। এখানে গুঁড়ো মশলাগুলো সব রয়েছে আর সব বাটাগুলোও রয়েছে। আমি এক এক করে বলে দেবো, এক এক করে দেখিয়ে দেবো কী দিলাম। ওই দেখুন তেলটা গরম হচ্ছে, এর মধ্যে পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা আর তেজপাতাও দিলাম। দিয়ে এটাকে কিছুটা ভাজবো কিছুক্ষণ। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি এক এক করে সব কটা দেব। এবার দেখুন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিলাম। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে হলুদ আছে, কাশ্মীরি লঙ্কা আছে, জিরে গুঁড়ো আছে, নুন আছে আর চিনি আছে। আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন। এরপরে আমি এবারে একটু মশলাটাকে ভেজে নেব। একটু দেখুন অল্প করে ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দেবো। 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম। মশলাটাকে একটু কষিয়ে নেবো, নাহলে পেঁয়াজ গন্ধ ছাড়বে। একটু তেল ছাড়া অবধি ভাজবো। ভাজার পর এর মধ্যে আমি আরও মশলা দেবো। দেখুন তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি দই, কাজু বাদাম আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছিলাম, ওটা পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে একটু কষাবো। এরপরে আমি কোপ্তাগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কোপ্তাটা ভালো করে ওর সাথে মিশিয়ে নিয়ে এবার কিছুটা জল দিলাম, বাটিটা ধুয়ে ওই জলটাই দিয়ে দিলাম। এরপরে 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। জলটা একটু শুকাবো যাতে কোপ্তার মধ্যে মশলাটা ঢোকে। দেখুন এরপর আমি 1 চামচ ঘি দিলাম যাতে একটু টেস্টটা ভালো হয়। দেখুন আমার কোপ্তা কারি রেডি। এর মধ্যে আমি একটুখানি ক্রিম দিয়ে দিলাম। ভালো হয়েছে কিনা বলবেন।